গাইস আজকে আমরা সবাই মিলে বাতাবি লেবু মাখা করলাম। খাইতে যত মজা হবে আগে বুঝতে পারি। আচ্ছা আমরা এই সময় এসে বাতাবি লেবু কোথায় পেলাম চলো তোমাদেরকে ভিডিওতে বলছি। তো গাইস আজকে সকাল সকাল তথ্য পেয়ে গেলাম যে আমাদের বাড়ির পেছনে গাছে নাকি একটা বাতাবি লেবু আছে। আই এম তো অবাক, এই অসময়ে এসে এই লেবু কোথা থেকে আসলো? পুরো গাছ খালি শুধু একটাই ধরে আছে, এটা তো একটা রহস্যময় কাহিনী। ওয়াও, দেখতে একবারে মধুর মতো কালার। আশেপাশে আবার কেউ আছে কি দেখি। কি আবার অন্যভাবে নিও না, ছাদে ভেবে দিলাম আর শুভ কাজে দেরি করতে হয় না, তাড়াতাড়ি সিরে হাতে নিয়ে নিছি। এটা আবার তামিমকে বলতে হয় না, এত বড় রসালো জাম্বুরে বলে কত অ্যাক্টিভ তো দেবই। এখন একবারে সোজা এসে আমাদের ট্যাপের পচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর একটা অস্ত্র নিয়ে নিলাম যেটা নাকি 50 বছর ধরে আমাদের ঘরেই পড়ে আছে। তাই লেবুটা কাটতে গিয়ে আমার পিছন দিয়ে পানি না সরি মিষ্টি পড়ে গেল। তাও কি হয় নাকি, শেষ পর্যন্ত আঙ্গুল ঢুকাই দিতে হলো। শেষ পর্যন্ত আমরা ডিসিশন নিলাম এত আঙ্গুল টাঙ্গুল দিয়ে যেহেতু কষ্টই করতেছি, তাই একবার ছোটবেলাকার মতো একটা ডিজিটাল টুপি বানাই ফেলি। চলো এখন আমাদেরকে শুকনো মরিচ লাল থেকে পুরো একবারে কালো বানাই ফেলতে হবে। আরে ধর রে ভাই, জন্য যে মাটির চুলা হয়েছিল, দুঃখের কথা কি বলবো, মরিচ পুরো দিকে আমার নাক পুরো বাসি হয়ে গেছে। তোমার লেবুর ভিতরে দেখি সাদা, মনে তো করেছিলাম পিঙ্ক কালার হবে। আচ্ছা যা হয় হোক, খাইতে মজা হলেই হলো। আজকে তো মনে হয় আমার এই হাত কোনো জায়গায় লাগাতে পারবো না। ওই দিন বড়ি মায়া করতে গিয়ে যে হাত দিয়ে ঝালগুলো ঢলছিলাম, পরে ওই হাতটা কোনো রকম ওই গোপনীয় জায়গায় টাচ হয়েছিল। সেদিন 24 ঘন্টার জন্য আমি একবার কুমায় চলে গেছিলাম। যা হয়েছে পুরো করা, তবে ঝালটা একটু বেশি হয়ে গেছে। না জানি এটা খাওয়ার পরে রাত্রে আমাকে কয়বার যাইতে হয়। লোভ লাগছে, যদি খাইতে চাও চলে আসো আমার বাড়ি।